তোমাদেরকে তো আমার রুমটা শেয়ার করা হয়নি, তো আস্তে আস্তে প্রতিটা রুমই তোমাদেরকে শেয়ার করে দেখাবো। তো চলো আজকে তোমাদের আমার রুমটা শেয়ার করে দেখাই, তো দেখে অবশ্যই জানাবে তোমরা। আজকে বাড়িটা তোমাদেরকে দেখাই, যেটাকে বলে হোম ট্যুর। তো আমার তো বিশাল বড় বাড়ি না, ছোট্ট বাড়ি, ভগবানের আশীর্বাদে এটাই আমার অনেক বড় রাজপ্রাসাদ। তো চলো তোমাদের আজকে শেয়ার করে দিই, যেহেতু আমি নতুন এফবিতে মানে ইউটিউবে এসেছি। তো চলো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই আমার হোম, মাই হোম, মানে আমার স্বর্গ, যেটা যেটা আমার রাজপ্রাসাদ। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা একটু দেখো। দেখো এই হচ্ছে আমার রুম, মানে শুরু সেরকম গোছানো নয়। আর ওখানে দেখো আমার প্রভু, প্রথমেই তোমাদেরকে সেদিনে দেখিয়েছিলাম আমার প্রভু। আর ওখানে মানে রাধা মাধব তো দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের হল, এটা ডাইনিং, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর লম্বা কিচেন। তো এটা আমার রুম। তো আমার রুম টুম এখন কিন্তু সবই তোমরা আগোছা দেখবে, কেন কোনো কিছুই গোছানো নেই, ঠিক আছে? কোনো কিছুই গোছানো নেই। আমি তো উপরে শিফট হয়েছি, আমরা নতুন ঘরে কিছু সেরকম করা হয়নি। তো তোমরা তো জানো সব কিছু তো একসাথে হয় না। তো দেখতে পাচ্ছ আলমারিগুলো নতুন রং করানো হয়েছে, তো এবার আস্তে আস্তে গোছানো হবে। ওই জন্য সব এরকম আগোছা হয়ে পড়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি। আর সকাল থেকে আমি খুব ব্যস্ত, যার জন্য যার জন্য আমার ঘর দোর কিচ্ছু গোছানো হয়নি। আলমারির এখনও পাল্লার লাগানো হয়নি, কেন? মিস্ত্রির কিছু জিনিস কিনে এনে লাগানোর কথা, তাই জন্য লাগানো কমপ্লিট করা হয়নি। তো তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগছে আমার বাড়ি ঘর দোরটা। তো হয়তো অনেক সুন্দর নয়, তবু আমার কাছে এটা রাজপ্রাসাদ। শেয়ার করে দেখাই। মা বসে আছে ভাত খাবে, আমি আর মা ভাত খাবো, তো তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, কিচেন। প্রথম দিনকেই তো কিচেনটা তোমাকে শেয়ার করেছি তোমাদেরকে। তো আজকে চলো দুপুরে কি রান্না হলো তোমাদেরকে দেখাই। ভাত হয়েছে, ডাঁটা আলুর তরকারি, রুই মাছের ঝোল, বিট ভাজা আর মাছের তেল। তো আমার কিচেনটা তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। এই দেখো আমার কিচেনটা, তো দেখতেই পাচ্ছ তোমরা। এই যে সাজানো, সেরকম সাজানো গোছানো নয়, কমপ্লিট পুরো হয়নি, ইনকমপ্লিট আমার বাড়ি এখন। তো তোমাদেরকে গেলে বাড়ি, তাও তোমাদেরকে সব দেখাবো আস্তে আস্তে, পরে এবার হোম ট্যুর করে দেখাবো। তো তোমাদেরকে দেখাবো আমি গাছে একটু ছাদ বসি, মানে গাছের ছাদে একটু গাছ বসিয়েছি। হয়তো আমার ছাদ বাগান নয়, তবু আমি মনের ইচ্ছা, অনেক দিন ধরে অনেকের গাছ আছে ছাদের মধ্যে থাকে, আমরা বসিয়েছি। তো আমাদের বাড়িতে গাছ খুব একটা হয় না, ইঁদুরে কেটে দিয়ে চলে যেত, উঠোনে বসানো ছিল। তো আমি এখন সব ছাদে তুলে দিয়েছি, তোমাদের আস্তে আস্তে সব সেগুলো পরপর ব্লগের মাধ্যমে দেখাবো। তোমরা শুধু একটু আমার পাশে থেকো, তাহলেই হবে। চলো একটু মাকে খেতে দিয়ে দিই, চলো দেখো। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, মায়ের কিন্তু খাওয়া হয়ে গেল। তো এই যে মায়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। তো খেতে বসে পড়েছি, তোমাদেরকে দেখাতে পারছি না। তো এই দেখো ভাত নিয়ে বসেছি, ভাত নিয়েছি। তো এবার একটু বিট ভাজা নেব, আর মাছের তেল আছে, ডাঁটার তরকারি, সব কিছু নেবো, নিয়ে এবার খেতে শুরু করলাম। তোমরাও খেয়ে নাও। তো আজকের ব্লগটা এই অবধি দেখালাম, বাদ বাকিটা আবার আগামীকাল দেখাবো।